প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করে তার উপরে আজকে একটা সমস্যা দেখব। এ ধরনের সমস্যা প্রায়ই পরীক্ষায় থাকে। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আমি আবার বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 36। আমরা জানি এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 6 একক। আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করব এবং অবশ্যই যোগজীকরণের মাধ্যমে বা কি সমাকলনের মাধ্যমে। আচ্ছা, কি লিখলাম? প্রদত্ত বৃত্তের সমীকরণ আমাদের দেওয়া আছে। এখন বৃত্তের প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 6 স্কোয়ার। 36টা আমরা লিখলাম 6 স্কোয়ার। এখান থেকে লেখা যায় বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেয়ারফর ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা এখানে কিন্তু 1 নম্বর সমীকরণ দিয়ে আসছি। আমরা এবার দেখি তাহলে ওয়াই সমান রুট ওভার 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে কিন্তু চাইলে আমরা প্লাস মাইনাস রুট ওভার 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারতাম। আমরা যেহেতু এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম এই অংশটা নিয়ে কাজ করব, এই জন্য আমরা মাইনাস চিহ্ন আর দিলাম না। আচ্ছা, প্রদত্ত বৃত্তের কেন্দ্র 0 0। আমরা জানি যে এই বৃত্তের কেন্দ্র 0 0। এই যে আমাদের কেন্দ্র ও, এটা হলো 0 0 এবং ব্যাসার্ধ 6 একক। আমরা এই সমীকরণ থেকে জানি যে এই বৃত্তের ব্যাসার্ধ কত একক? 6 একক। এই যে 0, এই হলো আমাদের মূলবিন্দু 0, এখান থেকে এটা হলো ও, আর এখান থেকে 6 একক দূরত্বে আসা এই যে এখানে এটা নিয়ে এলো আমাদের এই যে বৃত্তটা। তাহলে কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 6 একক বা 6 একক। আচ্ছা, 1 নং বৃত্তটি 4টি চতুর্ভাগে সমানভাবে বিভক্ত। আমরা যদি পুরো বৃত্তটা আঁকি দেখতে পাচ্ছি যে এখানে এক ভাগ, এখানে এক ভাগ, এখানে এক ভাগ, এখানে এক ভাগ, অর্থাৎ 4টা সমান ভাগে বিভক্ত আছে। আমরা শুধুমাত্র আপাতত এই একটি ভাগ নিয়ে কাজ করব। তারপর এই একটি ভাগকে নিয়ে কাজ করে যে ক্ষেত্রফলটা পাবো সেটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। 1 নং বৃত্ত এক্স অক্ষ, দেখি এই 1 নং বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ। আচ্ছা, তাহলে এই বৃত্তটা অর্থাৎ 1 নং বৃত্তের এই যে বৃত্তটা আছে এইটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে প্রথম চতুর্ভাগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ। এই অংশটা কত? তাহলে ও এ বি, এটাই লেখা হয়েছে। 1 নং বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ, ওয়াই অক্ষ দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ও এ বি অংশের ক্ষেত্রফল। তাহলে ও এ বি অংশের ক্ষেত্রফল। এত কথা না লিখে আমরা যদি সরাসরি লিখি যে 1 নং বৃত্ত ও এ বি অংশের ক্ষেত্রফল, আমরা যদি এটাকে নির্দিষ্ট করে দিই তাহলে লিখতে পারি ও এ বি অংশের ক্ষেত্রফল। থাক, আমরা এইভাবেই লিখি। 1 নং বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ও এ বি অংশের ক্ষেত্রফল সমান। এবার আমরা খেয়াল করে দেখি, এখানে কিন্তু একটা কথা আছে, 4টি সমানভাবে বিভক্ত ও প্রথম চতুর্ভাগে এক্স এর সীমা 0 থেকে 6 পর্যন্ত, 6 পর্যন্ত। আচ্ছা, এখানে হলো আমাদের এক্স এর মান কত? 0। এখানে এক্স এর মান কত? 6। এই যে 0,6। তাহলে এক্স এর মান আমাদের লোয়ার লিমিট আমাদের 0, আপার লিমিট আমাদের 6। তাহলে চতুর্ভাগে এক্স এর সীমা 0 থেকে 6 পর্যন্ত। এবার আমরা ক্ষেত্রফলের ভিতরে লিখলাম, এই দেখো আমাদের লোয়ার লিমিট 0, আপার লিমিট 6, রুট ওভার এই যে আমরা যে অংশটা অন্তরীকরণ করবো অর্থাৎ রুট ওভার 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ওয়াই ডিএক্স আর কি। সেই ওয়াইটা হলো কত? রুট ওভার 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমাদের ডিএক্স। এবার আমরা এই অঙ্কটাকে এক সমান ধরেও করতে পারতাম, কিন্তু তার চেয়ে আমাদের একটা সূত্র আছে। আমরা একটা সূত্রটা দেখে আসি। ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সূত্রটা কি? এ স্কোয়ার বাই 2, আমি আবার বলছি, এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। যেহেতু আমাদের এখানে লিমিট নাই এই জন্য
আমাদের সি দেওয়ার দরকার নেই, এখানে এখানে লিমিট আছে তাই আমরা সি দিই নি, এখানে সি থাকবে। আচ্ছা, এবার আমরা দেখি তাহলে সূত্রটা ঠিক আছে কিনা। এ স্কোয়ার বাই টু দ্যাট ইজ 6 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, এ হলো আমাদের 6 এক্স বাই 6 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2, আমাদের লোয়ার লিমিট 0 আপার লিমিট 6। এবার আমরা কী করব, এই আপার লিমিটের মানটা প্রথমে এখানে বসাই আসবো। তাহলে 36-এ 2 দিয়ে ভাগ করার পরে 18 পেলাম। সাইন ইনভার্স এক্সের জায়গায় যদি 6 বসাই 6 ভাগ 6, তাহলে আমরা পেলাম 1 প্লাস এখানে 6-এর স্কোয়ার 36 ভাগ 2 তাহলে 18। এই এক্সের জায়গায় যদি আমরা 6 বসাই তাহলে আমরা পাবো 6-এর স্কোয়ার মানে 6-এর স্কোয়ার দ্যাট ইজ 0, এই জন্য 18 × 0। বাকি মাইনাস দিয়ে আমরা যদি 0 বসাই এই সম্পূর্ণটাই হয়ে যাবে 0, কারণ হলো সাইন ইনভার্স 0-র মান 0, আবার এই এক্সের জায়গায় আমরা 0 বসালে সব 0, এই অংশটা আর বসানো হয়নি। আচ্ছা, এবার 18 সাইন ইনভার্স 1, এই সাইন ইনভার্স 1 আমরা যখন দ্বিতীয় বর্ষে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শিখব সেখানে আমরা জানবো সাইন ইনভার্স 1 এই কথাটার অর্থ হলো সাইন কত ডিগ্রির মান 1। আপাতত আমরা এইটুকু জেনে নেই সাইন কত ডিগ্রির মান 1, তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1 দ্যাট ইজ, তাহলে সাইন ইনভার্স 1 মানে π/2, 18 × 0 0 হয়ে গেল, দরকার নেই। তাহলে এখানে কত থাকে 9π বর্গ একক। তাহলে আমরা কি দেখলাম, এই যে ও এ বি অংশ আছে এই অংশটুকুর ক্ষেত্রফল কত 9π বর্গ একক। তাহলে এই সম্পূর্ণটার অংশের ক্ষেত্রফল কত হবে, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 × 9π বর্গ একক দ্যাট ইজ 36 বর্গ একক। আমরা দেখি এই যে অতএব সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল 4 × ও এ বি অংশের ক্ষেত্রফল সমান 4 × 9π দ্যাট ইজ 36π বর্গ একক। তাহলে আমরা দেখলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 36, এই বৃত্তের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কিন্তু 36π। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার × 25-এর ক্ষেত্রফল হবে 25π বর্গ একক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 49-এর ক্ষেত্রফল কত হবে 49π বর্গ একক। এগুলো কিন্তু অনেক সময় এমসিকিউতে দিতে পারে যে এত এর ক্ষেত্রফল কত, তাহলে তোমার টেনশনের কিছু নাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যেটা আছে তার সাথে পাই দিলেই ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। অনেক সময় টেকনিক্যালি তোমাকে বলতে পারে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল না বের করে বলতে পারে যে উপরের 2 অংশের ক্ষেত্রফল। এই আমরা একটু দেখে আসি ব্যাকে দিয়ে, আমাদের যদি এখানে বলতো যে এত দ্বারা আবদ্ধ বৃত্তের উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, এই যে এই ঘর আর এই ঘর, তাহলে আমরা এই এক অংশের ক্ষেত্রফল বের করার পরে আমরা 2 দিয়ে গুণ করলেই আমরা উপরের অংশের ক্ষেত্রফল পেয়ে যেতাম। আর 3টা 4-এ 3 দিয়ে গুণ করবো আর সম্পূর্ণ 4-এ 4 দিয়ে গুণ করবো। থ্যাংকস এ বাঞ্চ, সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।